বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করেছিলাম চিকেন কষা। তো তার জন্য একটা মশলা রেডি করে নিলাম। আদা, পেঁয়াজ, রসুন মিক্সিতে নিয়ে বেটে রেখে দিলাম। তারপর আগে থেকে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো সাথে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেবো। আর সাথে দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তারপর একটা কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ লাল লাল করে ভেজে বেরেস্তা করে তুলে রেখে দেবো। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা পাত্রে। এবারে ওই কড়াইয়ের তেলটা তুলে রেখে দিয়ে দেবো সর্ষের তেলে চিকেনটা আজকে করবো। তারপরে আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। আর ওই চিকেনের মশলাটা ধুয়ে সামান্য জল দেবো, ব্যাস এটুকুই জল, আর কিন্তু আমি কোনো চিকেনের জল ইউজ করবো না। তারপর দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো চিকেনটা। পুরো রান্নাটাই আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই করব, ঢাকা দিয়ে। তো তারপর দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি। এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো টমেটোটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে রান্না করতে করতে যে জলটা বেরোবে ওই জলে চিকেনটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কোনো জল দিইনি, শুধু দেখতেই তো পারলে তোমরা ওই মশলা দিয়ে যেটা দিয়েছি, তো তাই দেখো কতখানি জল বেরিয়েছে। এখন দিয়ে দিলাম একটু চিকেন মশলা, দিয়ে নেড়ে চেড়ে নেবো। চিকেন মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে দেবো আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা। কারণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো না, বাড়িয়েই করা করবো। চিকেন বেরেস্তাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণের একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেবো আজকে চিকেন কষা। তো দেখতেই পাচ্ছ কত সামান্য খুবই সামান্য দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব কিছু দিয়ে মিলিয়ে নেবো ভালো করে, তারপর দিলাম সামান্য ঘি। তো হয়ে গেল আজকে আমার চিকেন কষা।